দিল্লিতে এবার আমাদের সরকার হবার দরকার আছে। वाह क्या सीन है। 2024 সালের 15ই আগস্ট আমরা দেখতে চাই লালকেল্লার ওই সিঁড়ি দিয়ে একজন হাওয়াই চপ্পল পরা মহিলা গটগট করে উপরের দিকে উঠে যাচ্ছেন, দেখে তৃপ্তি পেতে চাই, আর তারপরের দিন মরে গেলেও আর কোনো বাঙালির দুঃখ থাকবে না। আচ্ছা ডিসক্লেমার। এত তৃণমূল, তাকে তো এখন কেউ তৃণমূল বলে না। তবে তৃণমূলকে এখন কি বলে শুভেন্দু দা? বলে তোলামূল। আচ্ছা শুভেন্দু দা, তৃণমূলকে এখন তোলামূল কেন বলে? সরকার করতে লাগবে 272, তোলামূল লড়ছে পশ্চিমবঙ্গে 42, মেঘালয় 1, আসামে 1, অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে 1, কত হলো 45। পাঁচটাও জিতবে কিনা আমি জানি না। দিদিমা, শুভেন্দু অধিকারী তো বলছে তুমি নাকি 5টার বেশি সিট পাবে না, কিন্তু তুমি তো দেখছি 29টি সিট পেয়ে গেছো। 29টা না, আমাদের 35টা। ও আচ্ছা, এরা প্রধানমন্ত্রী হবে। কি আরে বলুন, এরা প্রধানমন্ত্রী হবে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? কি বলছেন শুভেন্দু দা? দিদি প্রধানমন্ত্রী হবে? अरे हाँ भाई हाँ। তা কবে দিদি প্রধানমন্ত্রী হবে গো? আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডো গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে, সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, তার আগে কোনো নোটা। মনে রেখো, অনেক চাকরি খেয়েছো। আপনাকে আর কিছু বলতে হবে না। এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? আমরা রাস্তার লোক, আমরা সিংহাসনে বসার লোক নই। নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। কোর্টে বসে রায় দেওয়া আর জনগণকে ফেস করা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। কি তফাৎ আছে দিদিমা? পরিকল্পনা বাইরে বলতে নেই, সরি। সে তো বুঝলাম, কিন্তু এখানে যা বাড়াবাড়ি হচ্ছে, এখানে তো এখন একটা লোক দরকার। बात तो सही है। তো এখানে কেমন লোক দরকার দিদিমা? নরম নাকি কড়া? এখানে নরম লোক দিয়ে হবে না। কেন হবে না দিদিমা? এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার। সে তো ঠিক আছে, কিন্তু এখানে ঝগড়া করার জন্য কাকে চেয়েছেন দিদিমা? কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে, এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে আবার সায়নী দিয়েছে, কি করবে দিদিমা? লাগাও সায়নী, কোন জায়গায় লাগাবে, কি লাগাবে? দিদিমা, আমার মনে হচ্ছে সায়নের দিকে এখানে আসতে দেবে না, আটকে দেবে। আমাকে কে আটকাবে রে? কে আটকাবে? কেন? আমাদের ফাটাকেষ্ট। ফাটাকেষ্টর পারমিশন ছাড়াই বস্তিতে বাইরের কোনো কাকু উড়ে এসে বসে না। अब आए ना लाइन पे। সায়নিদি, আর একজন আছে যে তোমাকে এখানে আসতে বাধা দেবে। শুভেন্দু অধিকারী। सही पकड़े हैं। নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তা কেটে ফাট করে বেরিয়ে গেল। अच्छा এরা এত নিকৃষ্ট প্রকৃতির জীব। 72 লাখ শৌচালয় মোদিজি দিয়েছিলেন, আপনারা কেউ শৌচাগার পাননি, মানে তৃণমূল শৌচাগারটাও খায়। আপনারা জানেন একটি বাচ্চা ছেলেকে এখানে তৃণমূল প্রার্থী করেছে। আচ্ছা, সেই বাচ্চা ছেলেটা কি করে বলুন তো? সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না। মিথ্যেবাদী ছোট লোক, লোক একখানা, মিথ্যে কথা বলছি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বলছে তুমি নাকি বাচ্চা ছেলে। হ্যাঁ, আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তিনি চন্দ্রবোড়া সাপ। শুধু গোকর্ণ না, চন্দ্রবোড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। আচ্ছা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি চন্দ্রবোড়া সাপ হয়, তবে তুমি কে? উনি যদি চন্দ্রবোড়া সাপ হন, আমি তাহলে সাপুরে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে যদি দেবাংশুর কোনোদিনও রাস্তায় দেখা হয়ে যায়, দেবাংশু যা করবে।
আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়েছে, তাই কেউ দয়া করে সিরিয়াস ভাবে নেবেন না। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখ করে থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। বাই।